আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আপনাদের কাছে একটা কথা বলি, আপনাদের কি বলি, প্রিয় ভিউয়ার্স বলি। হ্যাঁ, তাহলে অনেকে বলে, তাই আমিও বলি প্রিয় ভিউয়ার্স। আজকে হচ্ছে আমার ব্রয়লার মুরগির 20তম দিন চলতেছে। এখন দৈনিক ইনশাল্লাহ ওয়েটটা আপডেট দেওয়ার চেষ্টা করব, তাই রাগ করেন না কেউ, ঠিক আছে? মুরগাটা আসলে আগেই রেডি করে রাখি, কারণ কি এগুলো দইরা বা আমি কীভাবে এক হাতে ভিডিও করবো, এক হাতে আপনার এগুলো রাখি। তো আশা করি সবাই দেখতে পাইতেছেন। এখানে 10টা মুরগির বাচ্চা আছে। 10টায় আপনার হয়েছে 9 কেজি 600 গ্রাম, মানে কি 960 করে আছে। আমি যদি আপনার বাচ্চা যদি দেই না, তাহলে আপনি 1 কেজি করে সবাই দেখবেন। তো আসলে এমন করাটা ঠিক না। আমি 5টা ছোট 5টা বড় মিক্স করে দিছি। তো আজকে 20 দিন চলতেছে। তো ওজনটা অবশ্যই আপনারা দেখছেন। খাবার খাইছে এখন পর্যন্ত 59 বস্তা, ঠিক আছে? খাবার 59 বস্তা। আপনার সর্বোচ্চ মানে কি, আমি আবার মর্টালিটা গইনা রাখি নাই, তারপরেও সর্বোচ্চ আমি 50 পিস মাইনাস করে রাখছি। এত মরবে না, তারপর আমি 50 পিস হিসাবে মানে কি মাইনাস করি। 50 পিস 2450 পিস মুরগি খাবার খাইছে আপনার 59 ব্যাগ। এখন পর্যন্ত 59 ব্যাগ খাবার খাইছে। খাবার পাত্রে একদম সকাল পর্যন্ত দেওয়া আছে, তারপরে হিসাবে আমরা দৌড়ি। তো এফসিআরটা অবশ্যই সবাই চেক করে নেবেন যে কীরকম এফসিআর আসছে। তো আসলে আজকে একটা লং জার্নি ছিল আমার লাইফের। আসলে এত বড় জার্নি আমি কখনো করি নাই, বা কাগজপত্র ছাড়া একটা মোটরসাইকেল চালাই, গরিব মানুষ, ভাঙাচুরা। এটা তো আসলে এত দূর যে গেছি, একটু ভয়েই ছিলাম যে পুলিশের ধরলে আমার মোটরসাইকেলটা দিয়া মানে কি চলে আসা ছাড়া আর কোনো উপায় ছিল না, কারণ এটার কোনো ডকুমেন্ট আমার কাছে নাই। কারণ এটা আমার মামা ইউজ করছে, উনি বাইরে চলে গেছে, উনি এখন আমার দিয়ে গেছে, আমি ইউজ করতেছি। তারপরে যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমতে ফিরত আসছি বাড়িতে, এটাই সবচেয়ে বড় বিষয়। তো আজকে সিপিট গেছিলাম, হেরাই ওই মশিউর ভাই অনেক জায়গায় নিয়ে গেছে, দেখাইছে ফ্রাম টারামন। তো আমার তো ভয় লাগে, বাচ্চা ঠান্ডাটা নিয়েছে আর কিছু না। আর আরেকটা ভাই বললো যে ক্রেড সাইজ, যেটা মানে কি গ্রিল সাইজ যেটা, ওইটা ছোটো বড় হয়ে যায়। তো আসলে এই জিনিসগুলো খুব টেনশন ফিল করতেছে। আসলে কি করবো, আসলে একবার মনে হইতেছে যে কোনটাকে যায়, আরেকবার মনে হইতেছে যায় না। আসলে আপনাদের কাছে একটা প্রশ্ন, আপনারা কি মনে করেন যে আমি কি কোনটাকে যাবো না কোনটাকে যাব না? প্লিজ 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 ছোটো ভাইয়ের গরিব মানুষকে একটু আনসারটা দিয়েন, দিলে উপকৃত হমু। বা যারা আছেন সিপিতে আছেন বা সিপির সাথে করছেন, সিপির বাচ্চা পালন করতেছেন, আই হোপ আপনারা অবশ্যই সবাই যার যার জায়গা থেকে তার মতটা অবশ্যই শেয়ার করবেন। আশা করি আসলে যদি আপনারা শেয়ার করেন, আমার একটু বলেন, তাহলে সেক্ষেত্রে আমার উপকার হইব। আসলে ব্রয়লার লাইনে যে আমি একদম অভিজ্ঞ তা না। আসলে ব্রয়লার লাইনে আমি খুবই ছোট, এবং আমার জ্ঞানের ক্ষমতা খুবই সামান্য। যতটুক শিখেছি হয়তো বা কোনো খামারির কাছ থেকে শিখেছি, কোনো বড় ভাইয়ের কাছ থেকে শিখেছি। আপনারা শিখাইছেন বইলে, আপনারা শেয়ার করছেন বইলে আমি শিখতে পারছি। আসলে তাছাড়া আর কোনো কিছুই না। যেগুলো আপনাদের কাছে বলি, এগুলো হয়তো বা কারো কথা, হয়তো বা কারো সাজেশন, আর কিছু না। আসলে আমার নিজের থেকে কোনো কিছুই আমি বলি না। তো যাই হোক, প্লিজ অবশ্যই সবার মতামতটা শেয়ার করবেন। আসলে আমি একটু টেনশন আছি এই জিনিসটা নিয়ে। দেখেন আমার খরগোশের বাচ্চা দেখাই আছে, সবাই আপডেট দিয়ে আমার বাচ্চা দিয়ে, খরগোশের বাচ্চার তো আপডেট আর দিলাম না। দেখেন দোনটা বাচ্চা এটার ভিতরে আছে আর কি। এটার জন্য আলাদা করে একটা ঘর বানাইতেছে, বিকজ এইটা ওই ছোট্ট ঘরটা আমি যেটা জায়গা হইতেছিল না দোনটা, তো পাতা দিছি। আলহামদুলিল্লাহ বাচ্চাগুলা এমনি ভালো আছে। একটা ছোট্ট একটা সাইড ওয়াটার বাল্ব দিয়ে দিছি, মোটামুটি খেলাধুলা করে। যাই হোক, তো এই অবস্থা আছে। আসলে আমি বুঝতেছি না। কিছু ভাই বলতেছে যে যান ভালো হইব, আবার এক ভাই বলতেছে উনি সিপিতে ছিল, এখন সিপির থেকে প্যারাগনে আসছে, প্যারাগন ভালো, সিপির বাচ্চার মান ভালো না। তো এটা হচ্ছে আমাদের একটা ক্যারেক্টার, মানে কি এটা হচ্ছে আমাদের একটা চরিত্র, যে হয়তো আমরা যে অবস্থানটা থাকি, অবস্থানটা আমরা কখনো ভালো লাগে না বা ভালো মনে হয় না। এটা সবাই সেম। আমার ক্ষেত্রে কিন্তু ভিন্ন না। হয়তো বা আমিও হয়তো বা এরকম বলতাম
যেমন 100 লিটারের মুরগি পালন করতেছি, এখন লিটারের বিরুদ্ধে বলতেছি। তো ওইরকম স্বাভাবিক হয়তো ওই ভাইও আগে সিপিতে ছিল, এখন সিপিতে নাই, প্যারাগনে গেছে, এর জন্য বলতেছে প্যারাগনে যাইতে। তো আসলে প্যারাগন আমার এরিয়াতে নাই, তো ওইটা বললেও লাভ নাই, যদি থাকতো তাহলে ছিল ভিন্ন কথা। তো আজকে মোটামুটি গরমটা মানে কি আর ঠান্ডাটা খুবই কম, তো মোটামুটি বাচ্চাগুলো একটু সেভ আছে। আর পাশাপাশি আমি একটু ওই সাইডে দেওয়া একটু বেশি, এই সাইডে একটু কম খুলনা রাখছি, তাতে ভিতরে যে একটা গরম ফাঁপড়া একটা গন্ধ থাকে, ব্রয়লারের গায়ে এমনিতে একটা গন্ধ থাকে, তাতে গন্ধটা বাইর হয়ে যেতে পারে। তো আলহামদুলিল্লাহ বাচ্চা সুস্থ আছে, এই জিনিসটা খুবই ভালো লাগছে। যে একটা ঠান্ডার যে একটা প্রবলেম ছিল, আলহামদুলিল্লাহ ঠান্ডার ডোজটা 100% কাজ হয়েছে। থ্যাংক ইউ অপু ভাই, কোয়ালিটির ডাক্তার, উনি আমাকে যে সাজেশনটা দিয়েছে আলহামদুলিল্লাহ এটাতে ভালো আমি রেজাল্ট পাইছি। উনি যেভাবে বলছে আমি সেমভাবেই করছি। তো যাই হোক, পরবর্তীতে আসলে আমরা ওজনটা আসলে একটু আশাবাদী যে ওজনটা নিয়ে সেটা একটু সংশয়ে ছিলাম, তারপরও আমি এখন পর্যন্ত ক্লিয়ার না, কারণ যতদিন পর্যন্ত 25 দিন খরচ না করবে মুরগির ওজন, যদি 25 দিন পর্যন্ত ঠিক থাকে তাহলে আর 2-3 দিনের প্রবলেম হবে না, কিন্তু 20 দিনের থেকে মুরগির ওজনটা অনেক ক্ষেত্রে প্রবলেম দেখা দেয়। তো মূল বিষয় হচ্ছে এইটা। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই, আবারও হয়তো বা আগামীকালকে আপনাদের কাছে নতুন কিছু তো নিয়ে আসতে পারি না, তারপরে কষ্ট করে ভিডিওগুলো দেখেন, আমার একটু উৎসাহিত করেন, যাতে আমি আবার আপনাদের জন্য ভিডিও তৈরি করতে পারি। যদি আপনারা দেখেন তাহলে ভালো লাগে যে না আমার ভিডিওটা মানে কি চাহিদা আছে, ওরা দেখতেছে, বাস মানুষ হয়তো উপকার পায় বা উপকৃত হইতেছে, এর জন্য দেখে। এই জিনিসটা, এই ফিলিংসটা আসলে আপনাদেরকে বইলে শেয়ার করতে পারবো না ভাই, আমি ছোট মানুষ আসলে। তো দেখেন, শেয়ার করেন, আর যারা দেখেন এরা তো সাবস্ক্রাইবার 100% করছেন, সাবস্ক্রাইব করছেন। তো আসলে সাবস্ক্রাইব করেন, এটা আমি রিকোয়েস্ট করি না, কারণ আমি ইউটিউবার না, তারপরে দেখেন, সাবস্ক্রাইব করেন বা না করেন, কিন্তু দেখেন, দেখলে ভালো লাগবো যে আমার দেশের এতজন ভাই দেখতেছে, এতজন খামারি দেখতেছে, হয়তো বা একটু উপকৃত হইতেছে, এজন্য দেখতেছি, এরকম একটা ফিলিংস আসে মনের মধ্যে। যাই হোক, এটা আমার আবেগ, আর যাই বলেন এটা আপনাদের কাছে আমি শেয়ার করি, সব কিছু শেয়ার করি যখন, আর এইটার মনের ভিতরে রাখা তো আর লাভ নাই। টেনশন করেন না, কারেন্টের বিল কম আছে আলহামদুলিল্লাহ, এইগুলো এনার্জি লাইট জ্বলতেছে, এত লাইট যেটা দেখতেছেন এগুলা সব 20 ওয়াটের আর 5 ওয়াটের এনার্জি লাইট, মানে কি এটাতে খুব বিল কম আসে। আসলে ব্রয়লার মুরগি যেটা আমি বলি আপনাকে, আপনি যদি সবচেয়ে আলো কম দেন ব্রয়লার মুরগিরা, এটা খাবার কম খাইব, খাবার কম খাইলে ওজন কম আসবে, এটা স্বাভাবিক। সত্যি কথা বলতে আজকে আমার অনেক ক্লান্ত, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই। ওকে, আল্লাহ হাফেজ। অবশ্যই আগামীকালকে ইনশাল্লাহ আল্লাহ যদি বাসায় রাখে আমার এবং আপনাদেরকে, ইনশাল্লাহ আগামীকালকেও আসবো আগামীকালকের আপডেট নিয়ে। তো ওই আগামীকাল পর্যন্ত না, সারা জীবন মানে কি যতদিন হায়াত আছে আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, ভালো রাখে, এ প্রত্যাশায় আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।